ইতিমধ্যেই দেশ জুড়ে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংরক্ষণ বা এসআইআর প্রক্রিয়া। বিভিন্ন জায়গায় বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করে তাদেরকে আটক করা হচ্ছে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে, এমনটাই সূত্র মারফত খবর। সম্প্রতি বেঙ্গালুরু থেকে 18 জনকে আটক করল কর্ণাটক পুলিশ। দ্রুতদের মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি ডাউন বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেসে করে হাওড়া স্টেশনে নিয়ে আসা হয়। বিকেল 5টা 10 নাগাদ হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্স 23 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয় ট্রেনটি। ট্রেনের S3 কামরা থেকে এদেরকে নিয়ে নামানো হয় স্টেশনে, আর সেখান থেকে তাদেরকে পাঠানো হয় বাংলাদেশে, এমনটাই সূত্র মারফত খবর। যদিও ধৃতদের নিয়ে যে পুলিশের আধিকারিকরা এসেছেন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক কোনো উত্তর না দিলেও জানিয়েছেন যে ধৃত 18 জনকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাদেরকে মঙ্গলবার এখানে রাখা হবে এবং বুধবার 25শে ফেব্রুয়ারি ভোরবেলা বনগাঁ এবং বসিরহাট হয়ে বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করা হবে। যদিও ক্যামেরার সামনে তারা কোনো কিছুই বলতে চাননি। এদের কাছ থেকে কোনো রকম বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বা তারা দেখাতেও পারেননি, আর সেই কারণেই তাদেরকে সন্দেহ করে আটক করা হয়েছে। জানা গেছে ধৃত বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকের কাজ করত। আর এই নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ ঝাড় রিপোর্ট দেখাবো। বাংলাদেশি সন্দেহবশত 18 জনকে আটক করল কর্ণাটকা পুলিশ। দেশ জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া, আর এই জেরে বিভিন্ন জায়গা জোর তল্লাশি চলছে। বেঙ্গালুরুতে কর্ণাটকা পুলিশ 18 জনকে সন্দেহবশত আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়, কিন্তু তারা কোনো রকম কাগজপত্র দেখাতে পারেননি। এরপর তাদের সন্দেহ আরও বেড়ে যায় পুলিশের। এরপর তাদেরকে আটক করা হয়। আটক করে তাদেরকে দুরন্ত বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেসে করে তাদেরকে হাওড়া নিয়ে আসা হয়। হাওড়া নিয়ে আসার পর যেটা সূত্রে মারফত জানা যাচ্ছে যে তাদেরকে বাংলাদেশ পুশব্যাক করা হবে। রাত্রিবেলা তাদেরকে এখানে হাওড়া স্টেশন চত্বর এলাকা হয়তো রাখা হবে ও ভোর রাতের দিকে তাদেরকে নিয়ে গিয়ে বাংলাদেশ যে সীমান্ত রয়েছে বনগাঁ ও বসিরহাট, সেই সীমান্ত এলাকা দিয়ে তাদেরকে পুশব্যাক করা হবে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন সময় এই ধরনের বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের সন্দেহবশত পুলিশ আটক করছে, তাদেরকে পুশব্যাক করছে। যেই ঘটনাটি দেখা যায় যে দুরন্ত যেটা রয়েছে বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস করে কর্ণাটকা পুলিশ 18 জনকে নিয়ে আসে। তার মধ্যে ছোট ছোট বাচ্চা রয়েছে, বয়স্ক রয়েছেন, মহিলা রয়েছেন, পুরুষ রয়েছেন। তারা ছিলেন, তারা প্রবাসী হিসাবে বেঙ্গালুরুতে গিয়ে কাজ করছিলেন। সেইখানে কিন্তু সন্দেহ হয় পুলিশকে, পুলিশ তাদেরকে আটক করে ও জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু তারা কোনো রকম সদুত্তর না দিতে পেয়ে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। তারপরে তাদেরকে আটক করে সেইখান থেকে ট্রেনে করে হাওড়া নিয়ে আসা হয় ও হাওড়া থেকে তাদেরকে বাংলাদেশ পাঠানো হবে, এমনটাই জানা যাচ্ছে। যদিও এই ঘটনার জেরে যে পুলিশ আধিকারিক যিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন তাদেরকে বা নিয়ে এসছেন, তারা কোনো রকম কোনো কথা বলতে চাননি। যেটুকু তারা জানিয়েছেন যে তাদেরকে সাসপেক্টেড করা হয়েছে ও সাসপেক্টেড সন্দেহতে তাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে ও এইখান থেকে তাদেরকে বাংলাদেশ পাঠানো হবে, এমনটাই জানা যাচ্ছে। তারা সেখানে কি করছিলেন, কি ধরনের কাজের সঙ্গে লিপ্ত ছিলেন বা তাদের সঙ্গে যে রয়েছে সে কথার অসঙ্গতি কী ছিল, তারা সেই বিষয়ে পরিষ্কার কোনো রকম কোনো কথা বলতে চাননি। যদিও দেখা যায় যে বিকেলবেলা যখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 23 নম্বর প্ল্যাটফর্মে এই বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এসে পৌঁছায়, তখন S7 কামরায় বিপুল পরিমাণ এই যে 18 জন ছিলেন তারা নামের সঙ্গে ফোর্স ছিল, পুলিশ আধিকারিকরা ছিলেন। তারা তাকে প্ল্যাটফর্ম থেকে হাঁটিয়ে নিয়ে আসেন ওল্ড কমপ্লেক্স ও সেইখান থেকে তারা যেটা সূত্রে মারফত জানা যাচ্ছে যে সেইখান থেকে হয়তো রাত্রিবেলা তারা কাটাবেন ও তারপরে তাদেরকে শিয়ালদা হয়ে যে বনগাঁ বসিরহাট রয়েছে সীমান্ত, সেই সীমান্ত এলাকা নিয়ে যাবে ও বিএসএফের সঙ্গে তারা কথাবার্তা বলে রেখেছেন বা কথা হয়ে রয়েছে। সেইখানে পৌঁছাবার পর তাদেরকে এইখান থেকে বাংলাদেশ পুশব্যাক করা হবে। কিন্তু প্রশ্ন উঠছে যে যখন গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এসআইআর প্রক্রিয়া চলছে, সেই সময় যে বাংলাদেশি যে রয়েছে অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করা হয়েছে ও তাদেরকে চিহ্নিত করে পুশব্যাক করা হচ্ছে। যদি এই বিষয়ে কোনো রকম কোনো আধিকারিক
সদুত্তর দিতে চাননি বা ক্যামেরার সামনে তারা কোনো কিছু বলতে না চাইলেও যেটা পুলিশ সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে তাদেরকে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা হয়েছে ও চিহ্নিত করার পর তাদেরকে আটক করে বেঙ্গালুরু থেকে হাওড়া নিয়ে আসা হয় ও সেইখান থেকে তাদেরকে পাঠানো হবে। তারা বেঙ্গালুরুতে প্রবাসী হিসাবে তারা কাজ করছিলেন। তাদের যেটা অফ ক্যামেরা যেটা জানিয়েছেন যে তারা বাংলাদেশে সেরকম কাজকর্ম পান না, সেই কারণে তারা এইখানে পশ্চিম বাংলার হয়ে তারা বেঙ্গালুরু গিয়েছিলেন ও সেইখানে তারা কাজ করছিলেন, কিন্তু সেইখানে তারা ধরা পড়েছেন ও তাদেরকে সেখান থেকে পুলিশ আটক করে ট্রেনে করে নিয়ে এসছে ও এইখান থেকে তাদেরকে পাঠিয়ে দেবে এমনটাই তারা জানতে পারছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে বারবার যখন সীমান্ত লাগোয়া এই ধরনের তল্লাশি চলছে বা কি করে তারা আইনের ফাঁক রেখে তারা প্রবেশ করছে, প্রবেশ করে বিভিন্ন যে প্রান্ত রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের তারা প্রবেশ করে তারা ব্যবসা করছেন বা সেখানে প্রবাসী হিসাবে কাজ করছেন, তাদেরকে চিহ্নিত করে সেইখান থেকে বাছাই করে বিভিন্ন সময় দেখা যায় যে তাদেরকে নিয়ে এসে তারা পুলিশ আধিকারিকরা বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়। যেটা যে ফরেনার অ্যাক্ট রয়েছে সেই ফরেনার অ্যাক্ট অনুযায়ী তারা কাজ করেছেন এমনটাই জানা যাচ্ছে, যদিও এই বিষয়ে কোনো আধিকারিক কোনো মন্তব্য করেননি। ইতিমধ্যে দেশ জুড়ে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংরক্ষণ বা এসআইআর প্রক্রিয়া। বিভিন্ন জায়গায় বাংলাদেশি নাগরিকদেরকে চিহ্নিত করে তাদেরকে আটক করা হচ্ছে এবং বাংলাদেশ ফেরত পাঠানো হচ্ছে, এমনটাই সূত্র মারফত খবর। সম্প্রতি বেঙ্গালুরু থেকে 18 জনকে আটক করল কর্ণাটক পুলিশ। ধৃতদের মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি ডাউন বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেসে করে হাওড়া স্টেশনে নিয়ে আসা হয়। বিকেল 5:10 নাগাদ হাওড়া স্টেশনের নিউ মার্কেট নিউ কমপ্লেক্স 23 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয় ট্রেনটি। ট্রেনের S3 কামরা থেকে এদেরকে নিয়ে নামানো হয় স্টেশনে, আর সেখান থেকে তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে এমনটাই সূত্র মারফত খবর। যদিও ধৃতদের নিয়ে যে পুলিশের আধিকারিকরা এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সঠিক উত্তর না দিলেও জানিয়েছেন যে ধৃতরা 18 জনকে সন্দেহভাজন এমন জনকেই আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাদেরকে মঙ্গলবার এখানে রাখা হবে এবং বুধবার 25শে ফেব্রুয়ারি ভোরবেলা বনগাঁ এবং বসিরহাট হয়ে বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করা হবে। যদিও ক্যামেরার সামনে তারা কোনো কিছু নিয়ে কথা বলতে চাননি। এদের কাছ থেকে কোনো রকম বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বা তারা দেখাতেও পারেননি, আর সেই কারণেই তাদেরকে সন্দেহ করে আটক করা হয়। জানা গিয়েছে দ্রুত বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকের কাজ করত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।